এই সিরিয়ায় একটা কিয়ামতের বড় আলামত আছে। কোথাকার বললাম? সিরিয়ায়। কিসের আলামত বললাম? কিয়ামতের। আলামতটা কি? দামাস্কের মসজিদে 27 বছর নামাজ হতে দেয়নি এই বাশার আল আসাদ। সেই মসজিদের তালা খুলে গেছে, নামাজ হচ্ছে। ওই মসজিদটায় ইমাম মেহেদী ইমামতি করবেন, আর ওই মসজিদে আল্লাহ তাআলা কাকে নামাবেন? হযরতে ঈসা মাসীহকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত ওই আলামতটা। মধ্যপ্রাচ্যে একটা মারাত্মক যুদ্ধ চলছে, আমেরিকা, ইসরায়েল, ইরান, লেবানন, জর্ডান, বাহরাইন, কাতার, কুয়েত, দুবাই, সৌদি আরব সবাই জড়িয়ে গেছে যুদ্ধে। মারাত্মক যুদ্ধ চলছে। অনেক দেশে তেল সংকট, গ্যাসের সংকট দেখা দিয়েছে। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। একটা গ্যাসের একটা তেলের গাড়ি ট্যাঙ্কার পেরোতে দেব না। যাই হোক, এখানে পাওয়ারের একটা নুমাইশ হচ্ছে যে কার পাওয়ার কত। 2 নম্বর, এই পৃথিবীতে যতগুলো নবী এসেছেন তাদের মধ্যে সবথেকে বেশি দিন যিনি দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন, তিনার নাম হচ্ছে হযরতে নূহ নবী। কোরআনে আছে 950 বছর তাবলীগ করেছেন। বলুন সুবহানাল্লাহ। 950 বছর। ইমানদারির সঙ্গে বলুন তো, পুকুরের কিনারায় কোন বাপ যদি নিজের সন্তানকে নিয়ে দাঁড়িয়ে থাকে, সন্তান যদি হাত পিছলে পড়ে যায় পুকুরে, বাপ ঝাঁপ দেবে না? দেবে না? ঝাঁপ দেবে। সাঁতার না জানলেও ঝাঁপ দেবে। কাকে বাঁচানোর জন্য? সন্তানকে, সন্তানের মহব্বত, ঝাঁপ দিয়ে দেবে। আমার বন্ধুগণ, সেই নবীর নাম হচ্ছে হযরতে নূহ নবী। 950 বছর দাওয়াত দিয়েছে তিনি। তিনার পরিবার তাদেরকে অনুরোধ করলে কম কে? হে আমার কম, আমি তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, আমাকে নবী হিসাবে মেনে নাও, তা না হলে আমার আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে মুবতালা করবে। তার ছেলে কিনান সে বলল, তোমার আল্লাহ কি আযাব দেবে? বলে, আমার আল্লাহ মুষলধারে আর বৃষ্টি দিয়ে তোমাদেরকে বন্যায় ডুবিয়ে দিবে। সে কি উত্তর করলো জানেন? তোমার আল্লাহ যদি বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি আর পৌঁছাবে না। বলুন নাউজুবিল্লাহ। কাকে চ্যালেঞ্জ ছুড়লো? আল্লাহকে। মুফাসসিরিনরা লিখছেন, হাদিসে আছে, ব্যাখ্যার কিতাবে আছে, পৃথিবীর বুকে আজকে তারিখ পর্যন্ত, কত তারিখ? 25, আজকে তারিখ পর্যন্ত যতগুলো প্রলয় ঘটেছে পৃথিবীতে, সব থেকে বড় বন্যা নূহ নবীর জামানায় আল্লাহ ঘটিয়েছিলেন। সমুদ্রের পানিকে 1250 ফুট উপরে আল্লাহ তুলে দিয়েছিলেন। কত বললাম বাবা? 1250 ফুট উপরে উঠে গেছে নূহ নবীর জামানায়। নূহ নবী নৌকার উপরে, আল্লাহ তাণ্ডব শুরু হয়েছে, আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছে। নূহ নবী দেখতে পাচ্ছেন যারা ঈমান এনেছে নূহ নবীর প্রতি, এবং সমস্ত জোড়া জোড়া পশু পক্ষী নৌকায় চাপিয়েছে। আর নূহ নবী নিজে দেখতে পাচ্ছেন তার কওম, তার ছেলে কেনান পানিতে ডুবে মারা যাচ্ছে। নূহ নবী থাকতে না পেরে কি করলো জানেন? আচ্ছা, আমরা বাপরা সন্তানের লেগে দোয়া করি না বাবা? হ্যাঁ, যারা বেটা আছেন তারা শুনে যান। তুমি বাপকে ভাত না দিলেও তোমার বাপ তোমার মঙ্গলের জন্য দোয়া করে। তুমি তোমার বাপের সঙ্গে অসৎ ব্যবহার করলেও তোমার মা বাপ তোমার মঙ্গলের জন্য দোয়া করে। তুমি মা বাপকে না দেখতে পারো। আমি বাস্তব চিত্র বলছি। তুমি যদি অ্যাক্সিডেন্ট হও না, তোমার শাশুড়ির থেকে আগে তোমার মা কোঁচড়ে করে টাকা নিয়ে ছুটবে আমার ছেলেকে বাঁচাতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? সন্তানকে এত ভালোবাসে। নূহ নবী চোখে দেখছেন তার ছেলে কেনান ডুবে মারা যাচ্ছে। নূহ নবী আল্লাহর কাছে কি দোয়া করলেন? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আমার আল্লাহ ধমক দিলেন, লামিনাল খাসিরিন, হাত নামিয়ে লাও, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য দোয়া করতে
পাবে না, তা না হলে আমি তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। এটা কোরআন। আল্লাহ নিষেধ করলেন হাত নামিয়ে নাও, যেহেতু সে জালিম, সে আমাকে চ্যালেঞ্জ ছুড়েছে। নবী যদি নিজের ছেলের জন্য দোয়া করতে নিষেধ হয়ে যায়, ইয়াসিন কোন ক্ষেতের মুলি তোমাকে জান্নাতে নিয়ে যাবে? খুব সূক্ষ্মভাবে সবাই আমরা ভালো হব তো বলুন তো ইনশাআল্লাহ। ভালো কর্ম করেন, কাজ ভালো করেন। আল্লাহর কাছে তিনটে পৃথিবীতে নিকৃষ্ট পাপ, কটা বললাম? কথা বলেন। তিনটে। এক নম্বর হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ? শিরক। শিরক কাকে বলে? আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতার কোনো বস্তু কিংবা কোনো মানুষের আছে। যেমন আপনাদেরকে এক্সাম্পল দিন, আমি এখন বেঁচে আছি না মারা গেছি? কথা বলে। বেঁচে আছি। এখন আপনি ইমাম সাহেব ভাই যদি আমাকে বলে হুজুর 100 টাকা দেন, দিতে পারবো না? পারবো না। পকেট থেকে ফট করে বার করে 100 টাকা দেব। আচ্ছা, আমি যদি এখন মরে যাই দিতে পারবো? কথা বলে। আমি মারা গেছি, উনি টাকা চাইছেন, পারবো? কেন পারবো না? আমার ক্ষমতা শেষ। আচ্ছা, এইটা যদি মুসলমানরা বুঝে যে ইয়াসিন সাহেব বেঁচে থাকলে টাকা চাইলে টাকা দিতে পারতো, মারা গেছে, ওর আর ক্ষমতা নেই, তাহলে আমি মরে গেলে আমার কবরে গিয়ে কি করে ছেলে চাস? কথা বুঝাতে পারলাম? আমার কবরে গিয়ে কি করে ভালো মন্দ চাইবে? আমার বন্ধুগণ, আমি খালি স্যাম্পল গুদা বাংলায় বুঝালাম। আল্লাহ ছাড়া ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে কেউ নেই। যদি বলেন কোরআনের দলিল দেন, পারা নম্বর 17। কত বললাম? 17। একবারই শেষ রুকু, শেষ পৃষ্ঠা। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবাম ওয়া লা বিজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবা শাইয়ান লা ইস্তানকিদুহু মিন। হে পৃথিবীর মানুষ, তোমরা যাদেরকে ভালো মন্দের মালিক মনে করেছো তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। কি কথা বললাম? কোরআনে এই শব্দ আছে, তারা মাছি সৃষ্টি করতে পারে না। আবার তার পরের লাফজটা আল্লাহ বলেছেন, মাছি সৃষ্টি অনেক দূরের কথা। মাছিরা যদি তাদের প্লেট থেকে কোনো জিনিস নিয়ে যায়, সেটাকে উদ্ধার করার মতন ক্ষমতা তাদের নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। আপনাদের এই রানীহাটি রোডে গেলে আবার হুগলিতে ঢোকা যাবে? যাবে না? যাবে। আমার বর্ধমান শেষ আর হুগলি শুরু। জায়গাটার নাম হচ্ছে 10 গড়া। আমি ওখানে গত বছরে জলসা করতে গেছি। এর থেকেও দামি প্যান্ডেল, আর স্টেজের পাশে একটা বিরাট গাছ। গাছটা কি বুঝতে পারা যায় না, চারিদিকে প্যান্ডেল করে দিয়েছে, খালি গুড়াটা আছে। তার পাশে স্টেজ হয়েছে। আমি স্টেজে গিয়ে দেখলাম গাছের গোড়ায় মাটির ঘোড়া রাখা আছে, আগরবাতি, মোমবাতি ইত্যাদি ইত্যাদি রাখা আছে। তো একটা চাদর লেপটানো আছে গাছটাই। আমি বললাম, বাবা আপনাদের এখানে আমি এসে খুশি হলাম। কেন? আপনাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে অনেক মহব্বত, তারা এখানে পুজো পাঠ করে, আপনারা এখানে জলসা করছেন। 4-5টা যুবক বললে, হুজুর ওটা আমাদের। তোরা কি করিস? বলে ওখানে পুরো পীর সাহেব আছে, যা পুজো করে। হ্যাঁ, অনেকজন মোবাইলে দেখে আমাকে পীর বিরোধী লোক মনে করে। না না, আমার সঙ্গে প্রায় তোহা হুজুরের কথা হয়। আমি উনার বাড়িতে নাস্তা করে এসেছি। হ্যাঁ, ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, তিনি মুজাদ্দিদে জামান, জবরদস্ত আল্লাহর ওলি। তিনি শিরক মুক্ত জীবন করার চেষ্টা করেছিলেন। আমার বন্ধুগণ, আমি পীর বিরোধী নয়, আমি হচ্ছি সিস্টেম বিরোধী লোক। সিস্টেম কেমন সিস্টেম আপনাকে বলে। আমি যদি মিথ্যা বলে থাকি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি আমার গাড়িতে চাপুন, আমি আপনাকে কালকে দেখিয়ে দেব। পোস্টার গুলো এখনো লাগানো আছে। আমার থানার কথা বলছি, আমার জেলা, আমার থানা। আমি হাই রোডের উপরে যাতায়াত করি তো। আর এই যে দিল্লি রোড দেখছেন, কোনা এক্সপ্রেস থেকে ডানকুনির উপরে একবারই আমার বাড়ির উপর দিয়ে গেছে। বাড়ির উপরে বুক চিরে গেছে আমার। রোড থেকে আমার বাড়িটা
খুব জোর হলে 50 মিটার হবে। কত মিটার বললাম? 50 মিটার। আমার বাড়িটা রোড থেকে হাই রোড এই 50 থেকে 60 এরকম কিছু হবে। যাই হোক, ওখানে পোস্টার দিয়ে আছে অমুক বাবার মাজারের ওরস মুবারক, অনুষ্ঠান সূচি। 1 নম্বর প্রথম দিনে অনুষ্ঠান হবে বুগি বুগি ড্যান্স। দ্বিতীয় দিনের অনুষ্ঠান ড্যান্স হাঙ্গামা মানে ন্যাংটো ড্যান্স। তৃতীয় দিনে অমুক শিল্পী, তার নামটা লুব না, তিনি এসে মঞ্চে গান গাইবেন। আর তারপরের দিন সেই দিনে প্রথমে জালসা হবে, তারপরে সত্যপীর হবে। আপনারা সত্যপীর হাওড়াতে হয় না, দেখেননি, বর্ধমানে হয়, মুর্শিদাবাদে, বাঁকুড়া, পুরুলিয়ায় নাম দিয়েছে সত্যপীর। যত মিথ্যা ওই হারামখোররাই বলে, বিশ্বাস করুন, একদম 100% বলছি, আমি বাইক ক্যামেরা বলছি। এরপর বলুন তো, গান বাজনা ইসলামী শরীয়তে হালাল না হারাম? প্রথমেই বলেছি, এখন আবার বললেন হারাম ইসলামী শরীয়তে। আল গিনাউ মিন মাজামিরিশ শাইতান, গান হচ্ছে শয়তানের বাঁশি, বাদ্যযন্ত্র হচ্ছে শয়তানের বাঁশি। আপনাদের গ্রামে কবরস্থান আছে না? আছে। আচ্ছা, ওই কবরস্থানে যদি কেউ ফাংশন করে তাকে ছেড়ে দিবেন না মারবেন? আমার বাপ দাদু শুয়ে আছে, এখানে ফাংশন হবে, তোমার বাপ দাদুর কবরে বুগি বুগি ডান্স চলবে না, ফাংশন হবে না। আর তোমার বাবার ওরসে মেলা হচ্ছে, সেখানে ফাংশন, সেখানে বুগি ডান্স। এটা কোন শরীয়তে পেলে? আমার বন্ধুগণ, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার নেই। আমার বাড়ি থেকে রানীহাটি 155 কিলোমিটার রাস্তা, 155,000-এর বেশি মাজার আছে। ঠিক বললাম না? 155। এরপর চলুন চাদর চড়ানো। কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। রাসূলের কবরে জায়েজ নেই। পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আপনার ঘরের কাছে ফুরফুরা, এক্ষুনি কোন হুজুরকে ফোন লাগান, আমার বাড়িতে ওসিয়তনামা রাখা আছে লাইব্রেরিতে, দাদা হুজুর ওসিয়ত করেছেন, ফতোয়া লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া হারাম। নাম্বার 2, বেরেলভি ভাইদের সবথেকে বড় মৌলবি, তার নাম হচ্ছে আহমদ রাজা বেরেলভি। কিতাবের নাম ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। তিনি লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া তো অনেক দূরের কথা, নিয়ত করাটাও হারাম। 3 নম্বরটা শুনলেন, আমাদের সমাজে যদি স্বামী মারা যায়, স্ত্রী কবরস্থানে যায় তো? কথা বলেন না? যেতে পাবে? কথা বলেন, যেতে পাবে? যেতে পাবে না, শরীয়তে জায়েজ নেই। বাপ মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে না। তাইলে ইয়াসিন মারা গেছে, আমার কবরে তোমার বউ কি করে যাবে? কথা বোঝাতে পারলাম? আমি গুদা বাংলায় বয়ান করছি যাতে আপনার ব্রেনে ঢুকে। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। কেউ যদি একবার চুরি করে, একবার জিনা করে ফেলে, কেউ যদি কোনো ব্যক্তি একবার যদি কোনো রকমের কোনো পাপ করে ফেলে, গীবত করে ফেলে, আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু কোন ব্যক্তি জেনে শুনে যদি শিরক করে, আল্লাহ সেই শিরকের গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ ব্যতীত ভালো মন্দের মালিক পৃথিবীতে কেউ নেই, এইটা বিশ্বাস। এখন আমাদের সমাজে, সমাজটা ধ্বংস অর্ধেক কিসে হলো জানেন? এখনই বলে দিলে আমার দাওয়াত কমে যাবে। কেন বলুন? হাদিসুন নিসা। হাদিসুন নিসা মানে বুঝেছেন? এই মৌলবীরা বুঝে গেছে, আপনারা বুঝবেন। হাদিসুন নিসা মানে হচ্ছে মেয়েদের হাদিস, আমাদের হাদিস। নিসা মানে হচ্ছে মেয়ে, কি বুঝলে? নিসা নেসা দুটো। এই হাদিসুন নিসা, সূরা নিসা মেয়েদের নামে আছে। এদের হাদিসে অর্ধেক দুনিয়া ধ্বংস হয়ে গেল। এসআইআরে এমনি নামেই চাপ না, নানি একটা নাম রেখেছে, দাদি একটা নাম রেখেছে। তবে তো কেন 2 বিয়ানে ঝামেলা? বর্ষাকালে ছেলে হয়েছে, নাম রেখেছে বর্ষা।
আর নানি যখন শুনলে দাদি নাম রেখেছে, না নামটা ভালো হয়নি, ও নাম রাখলে ফুলটুসি, তো ওর নামটা এসআরে ডাক পড়বে না, তা কার পড়বে? আপনাকে আমি ইমানদারির সঙ্গে বলছি, গোটা পাঁচলা থানায় একটা হিন্দু ভাইয়ের নাম আপনি দেখিয়ে দেন তো, আব্দুর রহমান আছে? আছে? কথা বলে না? আছে? কোন দলিত ভাইয়ের নাম আব্দুর রহমান আছে? আব্দুল জব্বার আছে? আব্দুল সত্তার আছে? নাই। আর মুসলমানদের শুনলেন না, বল্টু, ঝন্টু, ফন্টু, সন্টু, কালো, তেল, সাদা, লাল সব মাল আছে। ঠিক বললাম না ভুল বললাম? আমি দিনাজপুরে এক জায়গায় জলসা করতে গেছি, তো মাদ্রাসার আদায় করছি, একজন বলে কালো 1000 টাকা, মানে সাদা মালটা কোথায় গেল? কে নাম রেখেছে নিজে জানে, ওর ভালো নাম আছে, লোকেরা তার নাম করে দিয়েছে কালো। বড় কষ্ট। আমি এক জায়গায় বিয়ে পড়তে গেছি অনেক দিন আগে, তাকে জিজ্ঞেস করছি তোমার ভালো নামটা বলো, ও নিজের বড় ভাইকে জিজ্ঞেস করছে ভাই আমার ভালো নাম কি? আমরা তোর খারাপটাই বল। বোঝা আমার নাম হচ্ছে পুটি, আমি যা বুঝে কর, ওই নামই বিয়ে পড়াতে হলো। এবং মেয়েটাকে গিয়ে কি বলবে, অমুক গ্রামের একমাত্র সন্তান পুটি, 1001 টাকা দেড় পরিবর্তে তোমাকে নিকাহ দিচ্ছে। কত শুনতে ভালো লাগবে। আশেপাশের মেয়েরা বলবে তোর স্বামীর নাম পুটি, ভালো লাগবে কেন? দাদির নাম আলাদা, নানির নাম আলাদা। এদের হাদিস কেন? আপনার একটা সন্তান হলো মাত্র, এখন তো ফোনের যুগ, ইমাম সাহেব এই হসপিটালে আছে, আমার বেটা হয়েছে, আপনি একটা ভালো নাম বলে দেন। ইমাম সাহেব বললে উমর রাখো, আবু বকর রাখো, উসমান রাখো। এত ভালো নাম থাকতে কোথাকার নাম কোথায়? আজকে আমাকে একজন ফোন করছিল যে হুজুর কি নাম রাখবো, নাম বলে দিলাম মারিয়াম। মারিয়াম ঈসা নবীর মা হযরতে মারিয়াম, এত সুন্দর নাম রাখবে না? এত সুন্দর নাম রাখো, একটা নাম রাখো। বড় কষ্টের বিষয় এই সমাজ, মেয়েদের হাদিসে অর্ধেক সমাজ ধ্বংস হয়ে গেল। অর্ধেক সমাজ বিয়ের দিন ঠিক করতে যাচ্ছে, বলছে আমাদিকে আপনারা দুটো কাজে রেখেছেন মৌলবীদিকে। কটা কাজে বললাম? দুটো, হলে আর মরলে। হয়েছে হুজুর কানে আজান দিয়ে দাও, মরেছে জানাজা পড়ে দাও, বাকি বলে বাকি সব খালারা বুঝে নেবে। বুঝতে পারেন? মরে গেছে কে বুঝবে? খালা। দিয়ে 7 দিন, 3 দিন, 4 দিন, 7 ফায়দা, ঘাটে উঠা, নফুল, 40-এর খার। 24 পরগনায় জলসা করতে গেছি, মুসলিমদের আকীদা শুনলে অবাক হয়ে যাচ্ছে আমি, এক এক জায়গার আকীদা। সেখানে আমার কাছে প্রশ্ন এলো যে লোক মারা গেলে তাকে দাফন করার আগে 9টা রুটি করে, 9টা, কটা বললাম? 9টা পিঠে করে, দিয়ে 9টা রুটি 9টা গরিব মানুষের বাড়িতে দেয়। তারা যতক্ষণ না খায় ততক্ষণ পর্যন্ত তার গোর আযাব বন্ধ হয়নি। ফতোয়া কার? নওয়ার খালা আমাদের। তা না হলে মুসলিম ছেলে, মুসলিম মেয়েরা বলছে আমাবস্যার রাতে বিয়ে করতে দেন। আমাকে মুর্শিদাবাদে জিজ্ঞেস করেছিল, আমি বললাম মোটেই করি না, কালো ছেলে হবে আমাবস্যার রাতে বিয়ে করলে। কি বলবো? আমরা জানি না হাদিস কোরআনে কোথায় আছে। আমরা তো জানি আল্লাহর কাছে সব তিনটা সমান। ওই জন্য খুব সাবধান। ছেলে হচ্ছে না বলে কোনো ব্যাপার নয়, হুজুরের কাছে চলো, হুজুরের তাবিজে ছিল। এতে ইমাম সাহেবের বেতন 10,000 টাকা, আর আপনার গ্রামে একজন উস্তাখার আছে, সে মাসে 1 লাখ টাকা ইনকাম করে। কার ইনকামটা বেশি, উস্তাখারের না ইমামের? উস্তাখারের ইনকাম বেশি। এখন তিনি এসে ইমামকে বলছে হুজুর ব্যবসাটা 1 মাসে একটু ডাউন যাচ্ছে, একটা বরকতের তাবিজ দেন তো। তাবিজটা হুজুরের দরকার না তার দরকার? কথা বলে না? হুজুরের দরকার, তার নয়। কেন? হুজুরের 10,000 আর তার 1 লাখ, তাহলে বরকতটা তো হুজুর আগে পাবে। যদি আমাদের তাবিজে বরকত তো বুকাত পুরা গরিবতী সার মৌলবীরা বড় লোক হতো। খেপা বলে হুজুর ছেলে হচ্ছে না, তাবিজ দাও। আমাদের তাবিজে ছেলে হলে পঞ্চায়েত গুলো আমাদেরই দখলে হতো। 4টা করে বিয়ে করা যায় যাচ্ছে না? নাই আছে, 4টা বিয়ে করতাম, বছরে একটা করে ছেলে, 10 বছরে 10টা, 4 মাসে 40টা। লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার, যা বুঝে করে। কিন্তু সমাজকে কে বুঝাবে? তাবিজে ছেলে হয় না, আল্লাহর কাছে চাইতে হয়। কার কাছে বললাম? আল্লাহর কাছে। আল্লাহ তুমি কল্যাণ অকল্যাণের মালিক। এই গাড়িতে আসছিলাম, আমার একজন বন্ধু ফোন করেছিলেন, ব্যাঙ্গালোরে থাকে, আপনাদের হাওড়া জেলাতেই বাড়ি। বললে হুজুর
ডাক্তারে বলেছিল তোমার স্ত্রীর আর বাচ্চা হবে না। আমি আল্লাহর উপরে ভরসা রেখেছিলাম। 8 বছর পরে আল্লাহ আমাকে একটা মেয়ে দান করেছে, বলুন সুবহানাল্লাহ। আমার আব্বাজির যখন বিয়ে হয়েছিল 9 বছর পরে, 9 বছর বাচ্চা হয়নি, তারপরে আমার বড় বোন জন্ম নিয়েছে। তারপরে আমরা পরপর 6টা ভাই, 6টা, 2টো বোন, 4 ভাই আমার। পরপর আল্লাহ দিলেই হবে, আল্লাহর কাছে চাইতে। আর আমি আপনাকে হাওড়ায় দেখিয়ে দেবো, কলকাতায় দেখিয়ে দেবো, শিয়ালদায় দেখিয়ে দেবো, 100টা হারাম করে তাবিজ লিখছে, বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন হারাম করে একটা বেটা। আমাদের তাবিজে বেটা ছেলে হলে ইয়াসিন সাহেবের কি করে 2টো মেয়ে হলো? আমার তো সব বেটাই হতো না। কোরআন খুলেন, 5টা জিনিসকে আমার আল্লাহ গোপন করেছেন। কটা বললাম বাবা? 5টা। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ রাব্বুল ইজ্জত এতগুলো দলিল দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছে। যখন নবী কিয়ামতের আলামত শোনাচ্ছেন, আল্লাহর হুকুমে, আল্লাহর আয়াত শোনাচ্ছেন, তারা প্রশ্ন করেছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী কিয়ামতটা কবে হবে বলুন। আল্লাহ উত্তর দিয়েছেন, তারিখ বলেননি, খালি আলামত বলেছেন। কি কি? ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার। ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে, চোখগুলো দাঁড়িয়ে যাবে স্থির হয়ে। ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্রয় আলোহীন হবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, যেদিনে চাঁদ আর সূর্যকে আমি মুখোমুখি সংঘর্ষ করাবো। আল্লাহ সব আলামত গুলো বলেছেন, কিন্তু তারিখ বলেননি। দিনটা কে জানে? কথা বলেন কে? আল্লাহ। আল্লাহ নবী পয়গম্বরদের কাছ থেকেও গোপন করেছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়বা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো, খোড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা হচ্ছে কোরআন। আর 3 নম্বর, কার কোথায় মৃত্যু হবে, কত সময়ে মৃত্যু হবে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কার কোথায় রুজি মেপেছি, কতটা মেপেছি, কেমন করে মেপেছি, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এই 5টা জিনিসকে আমি আল্লাহ গোপন করেছি। সবাই নিয়ত করুন, শিরক থেকে সবাই বাঁচবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, সবের মালিক হচ্ছেন আল্লাহ। নামাজ সবাই পড়ি, সূরা ফাতিহা পড়েন না? পড়েন। আমার সঙ্গে পড়ুন তো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। মানুষ ওয়াদা করে আল্লাহর কাছে, আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না, তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না। মানুষ আল্লাহর কাছে ওয়াদা করে, তারপরে ওয়াদা কি করে ভুলে যায়? একটা উদাহরণ দিচ্ছি। আপনি সকালবেলায় উঠে আপনার বিবি বলল, যাও বিস্কুট কিনে নিয়ে এসো, মেহমান আছে, চা দেব। আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, বাড়ি থেকে বেরিয়ে রাস্তার উপরে আপনার চাচার দোকান, আপনি চাচার দোকানে মাল না কিনে অন্য পাড়ায় গিয়ে নরেনের দোকান থেকে মাল আনছেন। দুটো মানে দাঁড়াবে, হয় চাচার কাছে মাল নেই, না হলে চাচার সঙ্গে আপনার ঝামেলা আছে। ঠিক কি না? দুটোর মধ্যে একটা, হয় চাচার কাছে মাল শেষ, না হলে চাচার সঙ্গে ঝামেলা। তো কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে রওজা, থানে, দরগায় ভালো মন্দ অন্য কারোর কাছে চাই, তো কোরআন বলছে যে শুনে নাও, তাহলে হয় আল্লাহর কাছে মাল ফুরিয়ে গেছে, নাহলে আল্লাহর সঙ্গে তোমার ঝামেলা আছে।
তা নাহলে তুমি আল্লাহর কাছে চাইতে। এখন অনেকজন বলবে যে আমি অলির কবরে যেতে নিষেধ নাই তো, অবশ্যই যাবে। কবর জিয়ারত করা আর ভালো মন্দ চাওয়া দুটো পার্থক্য আছে। জিয়ারত করা কি সুন্নাত, জিয়ারত করা কি সুন্নাত, ভালো মন্দ চাওয়া কি শিরক, ভালো মন্দ চাওয়া যাবে না। নাম্বার 2, এটা আরো মারাত্মক পাপ, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। যে রাস্তার মধ্যে ব্যভিচার হয়, কিয়ামতের ছোট ছোট আলামতগুলো প্রকাশ পেয়ে গেছে। আপনারা মনে করেন না যে দাজ্জাল আসবে না? দাজ্জাল আসার সময় নবীজি বলে দিয়েছেন আলামত, সেই আলামতও ফুটে উঠেছে। যদি বলেন কোনটা? নাম্বার 1, মসজিদ কার ঘর বাবা? আল্লাহর ঘর। এই আল্লাহর ঘর মসজিদ। আমি বোম্বেতে একটা মসজিদে ঢুকেছি নামাজ পড়তে, ওটা বেরেলি ভাইদের মসজিদ। নামাজের টাইম হয়েছে, ঢুকে পড়েছি। তো তারা হাইয়া আলা সালাতে দাঁড়ায়, আমি আগে থেকে দাঁড়িয়েছি। নামাজের পরে একজন চাচা আমার পাশে ছিল, সে বলছে ভাই तुम वहाबी देवबंदी हो, तुम हमारे मस्जिद में क्यों आए? हम लोग मस्जिद तुम्हारा बाप का है, जरा इमाम को बुलाओ। इमाम साहब के डाके, इमाम साहब के बोललाम मस्जिद अल्लाह के घर है कि किसी का बाप का प्रॉपर्टी? तो तिनी बोलले नहीं हजरत, अल्लाह का घर है। कहां से तशरीफ लाए? हमने कलकत्ता से। अच्छा अच्छा अच्छा, हम लोग ये तो कह रहा है कि हमारा मस्जिद है। बोले नहीं, गलत किया। अब तो ठीक। তিনি বললেন ভুল বলেছে, আমি চলে গেলাম। বড় কষ্ট লাগে, মসজিদ আল্লাহর ঘর। নবীজি বললেন যখন দেখতে পাবে এই আল্লাহর ঘরের ভেতরে সমাজের মানুষ দুনিয়াদারির কথা আলোচনা করছে, জানবে কিয়ামত কাছে এসেছে, কিয়ামতের আলামত। এখন জুম্মার দিনে ইমামের খুতবা চলে, আর ই এখন ব্যবসার গল্প লাগিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? কিয়ামতের আলামত। নাম্বার 2, এটা অনেক জনের গায়ে চুলকুনি হয়ে যাবে বলে দিলে, কিন্তু বলতে হবে। নাম্বার 2 হচ্ছে নবীজি বললেন তোমরা বুঝতে পারবে কিয়ামত কাছে এসেছে যখন অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। এটা রাসূলের হাদিস, সহিহ হাদিস, স্পষ্ট। নাম্বার 3, রাস্তা ঘাটে গাধার মতো নারী পুরুষ জিনা করতে লেগে যাবে, মোবাইল খুলে দেখলেন। নাম্বার 4, পরকীয়া সমাজে বেড়ে যাবে। নাম্বার 5, নারীরা পোশাক পরবে তারপরও ন্যাংটো থাকবে। নাম্বার 6, হারাম আওলাদে পৃথিবীটা ভরে যাবে। নাম্বার 7, আরো মারাত্মক কি, তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়ে গেছে যখন মুসলমানদের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে, অবৈধগুলো বৈধ হয়ে যাবে। আজকে তাকিয়ে দেখুন না, মুসলমান সুদ খায় বৈধ মনে করে, মুসলমান গাঁজা পান করে বৈধ মনে করে, গাঁজা বিক্রি করে বৈধ মনে করে, মুসলমান চুরি করে বৈধ মনে করে, মিথ্যা কথা বলে বৈধ মনে করে। রাসূলের হাদিস, নবীজি স্পষ্ট করলেন যে এইভাবে আস্তে আস্তে সব ফুটে উঠছে। দেখুন আর একটা মারাত্মক কথা নবীজি বলেছেন, বর্বরতার যুগের পাপ যেগুলো আছে সেগুলো মডেলিং হয়ে সমাজের বুকে আবার ফিরে আসবে। আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই, যারা শিক্ষিত লোক আছে, স্কুলে গেছে, মাস্টার, ডাক্তার, এমএসসি, বিএসসি, বিকম, যে আমার কচি কাচারা কলেজে পড়াশোনা করছো, যারা এমএ পাস, বিএ পাস, যারা এই ভর্তি হয়েছে কলেজে, স্কুলে পড়ছো, তারা কান খুলে শুনো, কিংবা মোবাইল থাকলে গুগলে সার্চ করুন। এমন একটা যুগ ছিল, ইতিহাসবিদরা ইতিহাস লিখেছে, মানুষ ন্যাংটো থাকতো। ঠিক কি না? ইতিহাসের পাতায় আছে প্রথম সভ্যতার নাম কি? মানুষ সভ্যতা পেল তখন তাদের পোশাক কি হলো? গাছের ছাল, গাছের পাতা আর প্রাণীর চামড়া।
এরা প্রথম পোশাক, এটার নাম দিল সভ্যতা। তারপরে বলল মানুষ কাপড় পরতে শিখলো, শরীর ঢাকতে শিখলো, এটার নাম সভ্যতা। বড় ভেবে দেখবে, আজ থেকে 50 বছর পেছিয়ে যান, আমার দাদিদের মাদের গায়ে কাপড় থাকতো না, ছিঁড়া কাপড়, তারপরও তাদের শরীর কেউ দেখতে পাইনি। এখন এত দামি দামি কোম্পানি, তবে এই যারা উস্তাখার ভাই আছেন কাপড় ফাপড় সেলাই করে, এদের একটা লাভ হয়েছে, যদি জিন্সের প্যান্টের বান্ডিল যদি রাখা থাকে আর ইন্দুরে যদি পাচার কাজটা কেটে দেয়, ডিজাইন বলে চালিয়ে দিবে, চলে যায়। ঠিক বললাম না? বললাম। এখন তো সব ছিঁড়া ফাটাই মাল, ছিঁড়ে গেলেও মাল চলে যাচ্ছে বলে ডিজাইন, কোনো অসুবিধা নেই। রাসূলের হাদিস কত সত্য জানেন, যে বর্বরতার যুগের পার বলো মডেলিং হয়ে আসবে। একটা যুগ ছিল মানুষ কাপড় পরতে জানতো না, মানুষ মধ্যখানের যুগে সভ্যতা খুঁজে পেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বোন ছিলেন, ঢাকতে শিখালেন। হাদিসে আছে নবীজি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন মুশরিকের বিটি, কাফেরের বিটি, হাতেম তায়ের বিটি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, মাথায় কাপড় নেই। নবীজি নিজের মাথার পাগড়িটা খুললেন, তার মাথাটা ঢেকে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমার কচিকাচা মহিলা আছো, এখন শিক্ষিত নতুন নতুন, তারা বলছে মৌলবীরা পর্দার কথা বলছে। পর্দা কোথায় আছে কোরআনে? কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, কোনোদিন লাঞ্ছিত হবে না। আজকে মোবাইলে তাকিয়ে দেখুন, যে মেয়েটা যত বেশি ন্যাংটো সে তত বেশি ভাইরাল। এটা বর্বরতার যুগের পাপ। দিল্লির একজন অ্যাঙ্কার, টিভির অ্যাঙ্কার, নিজেকে মুসলমান দাবি করে, তার নাম হচ্ছে রুবিকা লিয়াকা। কিছুদিন আগে আপনার বিহারের মুখ্যমন্ত্রী একটা মেয়ের হিজাব টেনেছিল, ভালো মন্দ সে জানে, আলোচনা সমালোচনা অনেক হয়েছে, জানি না। তিনি কেউ বলেছে আপনি লড়কি কি तरह है, पोती की तरह है, কেউ বলেছে মজাক কিয়া, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে জবাব দিবে, তার নামে কেস হবে, বুঝে নেবে। এই মেয়েটা বলছে মুসলমান लड़की को अगर पर्दा ही करनी थी तो अल्लाह ने दुनिया में पर्दा करके क्यों नहीं भेजे। এইটাকে দেখছি অনেক শিক্ষিত মেয়ে সাপোর্ট করছে। এই যখন এই ভাষা বললো, তখন আমি বুঝতে পারলাম এই গোবর আর মুখটা একটু বেশি খেয়েছে। কেন? আমার প্রশ্ন, अल्लाह अगर पर्दा करके अल्लाह को भेजनी थी, अल्लाह ने पर्दा करके नहीं भेजा तो पर्दा नहीं करनी है, तो रूबिका लियाकत जी अल्लाह ने तो पूरे दुनिया के मर्द और औरत को नंगा भेजा। मायर कोल থেকে ন্যাংটো জন্ম নিয়েছেন না কাপড় পরে ন্যাংটো, तो तुम तो नंगी आई थी अपनी माँ के कोख से, कपड़ा क्यों पहन रही है, नंगी घूमो, दिल्ली वालों को बड़ा मजा आएगा। কাপড় কেন পরছো? যারা বলছে মুসলিম মেয়েদিকে আল্লাহ পর্দা করে কেন পাঠায়নি, তাকে জিজ্ঞেস করুন যে তুমি যখন দুনিয়াতে জন্ম নিয়েছো ন্যাংটো, কাপড় পরছো কেন? সে বলবে কাপড় পরাটা সভ্যতা। তার কানে ধরে তাকে বলো মেয়েদের শরীর ঢাকাটার নাম হচ্ছে সভ্যতা, মেয়েদিকে ঢেকে দেওয়ার নাম হচ্ছে মানবতা, মেয়েদিকে আড়াল করার নাম হচ্ছে ইজ্জত। যারা আমাদেরকে দোষারোপ করছে, এই মৌলবীরা কি দিয়েছে? মাদ্রাসা, মসজিদ, দাড়ি, টুপি, নামাজ, রোজা। শিক্ষিত মহিলা যারা আছেন, শিক্ষিত যুবক যারা আছো, আমরা নামাজ রোজা সব দিয়েছি। ইসলাম কি দিয়েছে? আল্লাহর কসম, ইসলাম দুনিয়া এবং পরকাল দুটোই আপনাকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এতক্ষণ বক্তব্য দিলাম, এখন একবারও বললাম যে আপনার ছেলেকে ডাক্তার করা যাবে না, কথা বলে, আপনার মেয়েকে ডাক্তার করা যাবে না, আপনার ছেলেকে স্কুলে পড়াবেন না, আপনার মেয়েকে স্কুলে পড়াবেন না, এই শব্দ একবারও বলিনি। আমি আবার বলছি, আপনার ছেলেকে ডাক্তার করুন, মাস্টার করুন, প্রফেসর করুন, ইঞ্জিনিয়ার করুন, আইপিএস করুন, যত পদ আছে সব নিয়ে নে। আল্লাহর কসম করে বলছি, যদি তার মধ্যে দিন না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নেই।
দিন থাকা জরুরি, সে যেই হোক আর যত বড়ই পদের অধিকারী হোক, দিন কম্পালসারি। ডাক্তার হয়ে যান না, আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার না। আপনারা দেখলেন একটা হাফিজে কোরআন আইপিএস হায়দ্রাবাদে অফিসার, হাফিজে কোরআন, কে মানা করেছে? অবশ্যই হবে। কেন? বরঞ্চ আরো ভালো, সে হারাম হালালের বিচার করতে পারবে। আমার বন্ধুগণ, আমার ভাই যারা বলছেন যে দুনিয়া দিয়েছে এরা খালি পরকাল দেখাচ্ছে, না, আমরা দুনিয়াও দিয়েছি। একটা মৌলবি কোনোদিন বায়ান করেনি। আমার আগে ইমাম সাহেব বললেন, উনি বলেছেন যে মসজিদে ঢুকে গেলে আর বের হবে না, বলেন, আর জীবনে বলবেও না, আর আমরা বলবো না। কেন? এটা তো কোরআন বিরোধী কথা যে মসজিদে ঢুকে যাও আর বেরোনোর দরকার নাই। কেন দরকার আছে? আমরা বলি না, আল্লাহ নিজে কোরআনে বলেছেন, বলুন সুবহানাল্লাহ। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার ব্যক্তিরা, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, বেচা কিনা বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, খেতিবাড়ি বন্ধ করে তোমরা আল্লাহর ঘরের দিকে ধাবিত হও। পরের আয়াতে বললেন, আবার যখন নামাজ হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আবার তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়াও বললেন, পরকালও বললেন। আর যারা বলছে পশ্চিমী দুনিয়াকে ফলো করো, তাদের কাছে টেকনোলজি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে প্রযুক্তি আছে, তাদের কাছে বিজ্ঞান আছে। আল্লাহর কসম খেয়ে বলছি, তাদের কাছে দুনিয়া আছে, তাদের কাছে পরকাল নেই। ভাই ক্যামেরা বলে যাচ্ছে, কিয়ামতের দিনে বিচার কার হবে? মানুষের। রং কথা, মানুষের নয়। আল্লাহ হিসেব নিবেন মুমিনের। পাপ আর পুণ্য কার আছে? মুমিনের না বেঈমানের? মুমিনের। যে কাফের হবে তার কোনো হিসাব নাই, তার একটাই হিসাব জাহান্নাম। কি বললাম? জাহান্নাম। এখন আপনার প্রশ্ন থাকবে, আপনি শিক্ষিত ব্যক্তি, প্রশ্ন করুন আমাকে যে কি? সেদিন একজন প্রশ্ন করেছিল যে যারা ভালো মানুষ আছে তাদের কি হবে? ঈমান আনেনি কিন্তু ভালো লোক। ভালো লোক নেই, গাদা আছে। হাদিসে আছে যারা ঈমান আনবে না অথচ তারা ভালো লোক, মানুষের সেবা করেছে, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করেছে, ভালো কাজ করেছে, আর ঈমান আনেনি, তার বদলা আল্লাহ তাদেরকে দুনিয়াতে দিবেন, পরকালে আর কিছু থাকবে না। আপনাকে বলি, দেখুন, কেউ যদি সোশ্যাল কাজ করে, মানুষ তার নাম করে না করে? নাম করে। আচ্ছা, আপনাদের এখানে স্কুল নেই? স্কুল আছে, কলেজ আছে। আপনি কলেজে গিয়ে, স্কুলে গিয়ে দেখুন, হেডমাস্টারের অফিসে মাথার উপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি আছে, কাজী নজরুল ইসলামের আছে, বঙ্কিমচন্দ্রের আছে, শরৎচন্দ্রের আছে, আপনার বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আছে। এদের সব মনীষীদের ছবি আছে, আছে না নেই? তো এদের জন্ম মৃত্যু বার্ষিক পালন হয় না? হয় না? পালন হয়। মানুষ এত সম্মান করে, আমরাও শ্রদ্ধা করি, সম্মান করি। এইটাই হচ্ছে দুনিয়ায় পাওনা। কালমা না পড়ার কারণে, আল্লাহর প্রতি ঈমান না আনার কারণে পরকালে আর কিছু থাকবে না। থাকবে কার? মুমিনের। যারা আমার আল্লাহকে বিশ্বাস করেছেন, আল্লাহর উপরে যারা ঈমান আর ইয়াকিন এনেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যারা কালমা পড়েছে।